আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব পলিসিলিবল নিয়ে। পলিসিলিবল কি, পলিসিলিবল বলতে কি বোঝায়। তো প্রথমে আমরা জানব পলিসিলিবল কি। পলিসিলিবল হচ্ছে বহু স্বর বিশিষ্ট শব্দ। তো এখন আমরা জানব যে পলিসিলিবল বলতে কি বোঝায়। তো পলিসিলিবল বলতে বোঝায় যে ওয়ার্ডের মধ্যে তিনের অধিকবার শব্দের অংশ আছে বা যে ওয়ার্ডটি তিনের অধিকবার উচ্চারিত হবে, এই ওয়ার্ড হচ্ছে পলিসিলিবল। আমি আবার বলছি, পলিসিলিবল বলতে কি বোঝায়, যে ওয়ার্ডের মধ্যে তিনের অধিক শব্দের অংশ আছে বা যে ওয়ার্ডটি তিনের অধিকবার উচ্চারিত হবে, এইসব ওয়ার্ড হচ্ছে পলিসিলিবল। এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখি। এক্সামিনেশন, তো এই ওয়ার্ডটি কিন্তু কয়বার উচ্চারিত হয় আমরা দেখি, যেমন এক্সামিনেশন, এই ওয়ার্ডটি কিন্তু 4 বার উচ্চারিত হয়েছে, এর মানে এটি হচ্ছে পলিসিলিবল। যে ওয়ার্ডটি তিনের অধিকবার উচ্চারিত হবে এটি হচ্ছে পলিসিলিবল। যেমন কম্পিউটার, এই ওয়ার্ডটি দেখে আমরা কয়বার উচ্চারিত হয়, যেমন কম্পিউটার, এই ওয়ার্ডটি কিন্তু 3 বার উচ্চারণ হয়েছে, এর মানে এটি পলিসিলিবল নয়। পলিসিলিবল হতে হলে অবশ্যই এটি তিনের অধিকবার উচ্চারিত হতে হবে। যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এই ওয়ার্ডটি কিন্তু 5 বার উচ্চারিত হয়েছে, এর মানে এই ইন্টারন্যাশনাল এই ওয়ার্ডটি কিন্তু পলিসিলিবল। তারপর কনভারসেশন, যেমন কনভারসেশন, এই ওয়ার্ডটি কিন্তু আমরা তিনের অধিকবার উচ্চারণ হয়েছে। তারপর আমরা দেখি যেমন ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি, এই ওয়ার্ডটি কিন্তু তিনের অধিকবার উচ্চারণ হয়েছে। দেখো এবার ইউনিভার্সিটি 5 বার উচ্চারিত হয়েছে, এর মানে এটি পলিসিলিবল। তো আমরা এই ক্লাসে শিখতে পেরেছি যে পলিসিলিবল কি। পলিসিলিবল হচ্ছে যেসব ওয়ার্ড তিনের অধিকবার উচ্চারিত হয়, এটি 4 বার হতে পারে, 5 বার হতে পারে, 6 বার হতে পারে। যদি তিনের অধিকবার উচ্চারিত হয়, এটি হচ্ছে এই ধরনের ওয়ার্ড হচ্ছে পলিসিলিবল। তো আমরা পলিসিলিবল বলতে বুঝতে পেরেছি যে যেসব ওয়ার্ড তিনের অধিকবার উচ্চারিত হবে ওই সব ওয়ার্ডগুলো হচ্ছে পলিসিলিবল। যেমন অক্টোবর, এই ওয়ার্ডটি কিন্তু 3 বার উচ্চারণ হয়েছে, এর মানে এটি পলিসিলিবল নয়, এটি হচ্ছে ট্রিসিলিবল। যেমন বুক ওয়ার্ডটি কিন্তু 1 বার উচ্চারণ হয়েছে, এর মানে এটি হচ্ছে মনোসিলিবল। যেমন সানডে, এই ওয়ার্ডটি কিন্তু 2 বার উচ্চারণ হয়েছে, যেমন সানডে 2 বার, এর মানে এটি ডিসিলিবল। আর যেমন কন্ডিশন, এই ওয়ার্ডটি কিন্তু কন্ডিশন 3 বার, এর মানে এটি হচ্ছে ট্রিসিলিবল। তো আমরা এই ক্লাসে শিখতে পেরেছি যে পলিসিলিবল কি বা পলিসিলিবল বলতে কি বোঝায়। আমি আশা করি যদি আপনারা এই ক্লাসটি কয়েকবার মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। এতক্ষণ এই ক্লাস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।